আছে, আপনার যা করার হয় করুন, কিন্তু এই 7 দিন পর্যন্ত আপনার স্ত্রী হওয়ার অধিকার আমার কাছ থেকে কেউ কাটতে পারবে না। আমি যখন স্বপ্নও দেখতাম তখনও তোমার ভালোই চাইতাম, কিন্তু স্বপ্নের মধ্যে আমি এটা দেখিনি যে তুমি এত নিচে নামতে পারো। বিধি, কি হলো? দাঁড়াও, এর উপর কোনো ভরসা নেই, কখন কি বশীকরণ করে দেয়। চলো আমার সঙ্গে। কি দারুণ ব্যাপার, নতুন রূপ দেখিয়ে দিলে তো তোমার আসল চেহারা। সবাই তেজটাই দেখছেন, কিন্তু সত্যিটা পাচ্ছেন না দেখতে। ডাক্তার ম্যাডাম, আমি ভালো করে জানি যে আমি হয়তো আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, আপনি দুঃখ পেয়েছেন আমার জন্য, কিন্তু একদিন আপনি অবশ্যই বুঝবেন যে গলা ধাক্কা খাওয়ার পরেও আমি এখানে কেন ফিরে এসেছি। এই অহংকার, এই জেদ নিয়ে, শুধু আপনাকে আর সাহেব বাবুকে বাঁচানোর জন্য। ডাক্তার ম্যাডাম, আমাকে একটুখানি সময় দিন, আমি মেম সাহেবের আসল চেহারা সবার সামনে নিয়ে আসবো। জানি না কেন, কিন্তু আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে এইসব মেম সাহেবেরই ষড়যন্ত্র। থামো এবার বিধি, তুমি আমাকে বোকা ভেবেছো নাকি? হ্যাঁ, এখনো তুমি আমাকে মিথ্যে কথাগুলো বলে যাচ্ছ আর ভাবছো এই জালে আমি ফেঁসে যাব? লজ্জা করে না তোমার? এখনো ত্রিশলাকেই দোষী মনে করছো? লজ্জাও হয় না তোমার? সেই ত্রিশলা যে এই পরিবারকে সবসময় বাঁচানোর চেষ্টা করেছে, সবসময় আমাদের ব্যাপারে ভেবেছে, এমনকি আজকে তোমার যে আসল চেহারা বেরিয়ে আসলো বাবার সামনে, সেটাও শুধুমাত্র ত্রিশলার জন্য। কিন্তু তুমি তুমি এই মিথ্যে কথা বলা বন্ধ করবে না। আরে আমি তোমাকে কি শাস্তি দেব? কি শাস্তি দেব আমি? ভগবানের আঘাতের আওয়াজ হয় না, জানো? আবির তো শুধুমাত্র 7 দিনের জন্য তোমাকে এই বাড়িতে থাকতে দিয়েছে, কিন্তু ভগবান তোমাকে পৃথিবীতে থাকার জন্য 7 দিন দিয়েছেন। শুধুমাত্র 7টা দিন বাকি আছে তোমার জীবনের বিধি। হ্যাঁ, তোমার ব্লাড রিপোর্ট অনুযায়ী এই পৃথিবীতে শুধুমাত্র 7 দিনের অতিথি তুমি। এই বাড়িতে সবার জন্য তোমার মনে শুধুই ঘৃণা, তাই সারা জীবন তুমি ঘৃণাই পাবে বিধি। তোমার আসল শাস্তি তোমার ক্যান্সার। সেটা নিয়ে থেকেছ, সেটার জন্যই মরবে। মা জগদম্বা যখন আমার কপালে এটাই লিখে রেখেছেন, তখন আমার কোনো আপত্তি নেই। 7 পাক নেওয়ার অর্থ হলো 7 জন্মের সঙ্গী। তাই আমার কাছে যখন 7 দিন রয়েছে, তখন আমি প্রত্যেক দিন আমার প্রত্যেকটা শপথ পালন করব সাহেব বাবুকে রক্ষা করার, এই পরিবারকে রক্ষা করা, ওনার স্ত্রী হওয়ার সকল কর্তব্য পালন করব। ঠিক আছে, বেঁচে নাও জীবনের শেষ 7 দিন। শুধু 7 দিন, শুধু 7 দিন, শুধু 7 দিন, শুধু 7 দিন। দিদি, আবির এটা কি করে বললো? ও তোমাকে বিয়ে করতে পারবে কি করে? এটা ভুলেও কিন্তু করো না। তোমার জন্ম হয়েছে
এই পরিবার থেকে প্রতিশোধ নেবার জন্য, নাকি তোমার খুনিকে বিয়ে করে তার ঘর সংসার করতে? তুমি বোধহয় ভুলে যাচ্ছ পারাস। আগের জন্মে আমি আদিনাথকে বিয়ে করে আরো অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছিলাম। এইবারও আমি আবিরকে বিয়ে করে আমার শক্তি বাড়াবো আর তারপর শুরু করব ওরই সর্বনাশ। মা, আমি এই পরিবারের সর্বনাশ হতে দেব না। কেন জানি না, কিন্তু আমার সম্পূর্ণ বিশ্বাস যে সব কিছুর পেছনে মেম সাহেবের হাত আছে। উনি ঠাকুরদা মশাইকে বুঝিয়ে সুঝিয়ে আমার বিরুদ্ধে করে দিয়েছেন। মেম সাহেব ছাড়া আর কারোর কোনো লাভ নেই এতে। উনি চাইলে গোটা পৃথিবীকে বিশ্বাস করাতে পারেন যে আমি শগুনা, কিন্তু আমি জানি যে আমি ভানুমতি। আর যেটা আমি গত জন্মে করতে পারিনি, সেটা আমি এই জন্মে করব। এই পরিবার আর সাহেব বাবুকে বাঁচানোর অসম্পূর্ণ কাজ। 7 দিন, 7 দিনে আমি আবিরের এত কাছে চলে আসব যে কেউ আমাকে ওর থেকে দূরে করতে পারবে না। বিধি তো এমনিও কিছুদিনের মধ্যে মরে যাবে, আর আবিরকে আমি নিজের হাতে মেরে আমি আমার বহু বছরের পুরনো প্রতিশোধ সম্পূর্ণ করব। মা, আমি গত জন্মে সাহেব বাবুকে বাঁচাতে পারিনি, কিন্তু এই জন্মে আমি ওনার কোনো ক্ষতি হতে দেব না। আমাকে শক্তি দাও, শক্তি দাও, যাতে আমি এই বাড়ি থেকে কালো জাদু সরিয়ে ফেলতে পারি আর এই পরিবারের মানুষদের জীবনে আবার আনন্দ ফিরিয়ে আনতে পারি। আমি এই বাড়িকে শোকের অন্ধকারে ভরে তুলব পারাস। পেন ড্রাইভ দাও। এবার তোর মরার সময় হয়ে গেছে, সব শেষ করে দেব। সাহেব বাবু জেল থেকে কোনোদিন ছাড়া পাবে না। সাহেব বাবু কি করছেন? থামুন, থামুন না, থামুন। কি করে চলেছেন আপনি? আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আমি জানতাম তুমি আসবে। তোমার তো পুরনো অভ্যেস অন্যের আঘাতে প্রলেপ দেওয়া, তাই নিজেকে আমি কষ্ট দিচ্ছিলাম, নিজেকে কষ্ট ইচ্ছে করে দিচ্ছিলাম তোমার জন্যে। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, আমি তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু এখন তো দেখছি বিধি তুমি আমার মাকে মারতে চাইছো, আর এখন তুমি আমার পরিবারকে শেষ করতে চাইছো। দেখো, আমি তোমায় এখন ঘৃণা করি, তোমার মুখও আমি দেখতে চাই না বিধি। আই হেট ইউ, আই জাস্ট হেট ইউ। তুমি এটা কি করলে? তুমি দেখতে পারছিলে না আমি আমার মাথা ঠান্ডা করতে চাইছিলাম? না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। ঘি যখন সোজা আঙুলে ওঠে না সাহেব বাবু, তখন সে আঙুলটাকে বেঁকাতে হয়। আর তার উপর রাত 11টার সময় এত চিৎকার করছেন কেন আপনি? দেখুন, 7 দিন পর্যন্ত কিন্তু আমি আপনার স্ত্রী, তাই আমি এখানেই থাকবো, এই ঘরে।
আপনার সঙ্গে।